বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই ড্রাফট লিস্ট অর্থাৎ খসড়া তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এই খসড়া তালিকায় যাদের যাদের নাম লিস্টে নেই এবং যাদের নাম নিয়ে কোনো সমস্যা রয়েছে বা 2002 এর লিস্টের সাথে ম্যাচ করছে না, এই সমস্ত ভোটারদের কিন্তু পরবর্তীতে শুনানিতে ডাকতে পারে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে যে প্রথম শুনানিতে কারো নাম বাতিল যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তাদেরকে পরবর্তীতে আরও একটি সুযোগ দেওয়া হবে যাতে করে তারা প্রমাণ করতে পারে যে তারা সমস্ত ডকুমেন্টস দেখিয়ে যে ভারতের নাগরিক। তো কাদের কাদের নাম এক্ষেত্রে ডাকা হতে পারে এবং কোন কোন লিস্টের নাম থাকলে তোমাদের নাম ডাকা হবে না, ভোটারদেরকে কবে ও কোথায় কোন জায়গায় শুনানির জন্য ডাকা হচ্ছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথম শুনানি ও দ্বিতীয় শুনানির ক্ষেত্রে কি বলেছে সমস্ত কিছু এই ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি, তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে যে প্রথম শুনানিতেই বাদ নয়, এনকোয়ারির পর যাবে কমিশনারের দ্বিতীয় নোটিশ। অর্থাৎ প্রথম যে শুনানি হচ্ছে বা প্রথমে যে নোটিশটা দেওয়া হবে ভোটারদেরকে, তার ভিত্তিতেই কিন্তু কোনো ভোটারের নাম লিস্ট থেকে বাতিল করা যাবে না, তাকে দ্বিতীয়বার আবার কিন্তু সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে কি বলে দেওয়া রয়েছে দেখে নাও। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আপাতত জেলায় জেলায় জোর কদমে চলছে এই শুনানির প্রস্তুতি। বৃহস্পতিবার ভোটারদেরকে নোটিশ পাঠানোর কথা থাকলেও প্রক্রিয়াগত সমস্যার কাজ শুরু করা যায়নি। শুক্রবারই এই কাজ শুরু হবে। আর এরই মাঝে কিছু ঘটে গেল স্বস্তির খবর। শুনানিতে দেওয়া নথি নিয়ে কমিশনারের সন্দেহ থাকলে প্রথমেই ভোটারদের নাম বাতিল করা যাবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করার ফের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটার। রাজ্যের সমস্ত জেলা শাসক বা ডিইও এমনই নির্দেশ দিয়েছে কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যে সমস্ত তথ্য সামনে এসেছে সেটা তাদের নিজেদের বা আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই বা সেই মর্মে ইনুমিনেশন ফর্মে পূরণ করেছে, এই সমস্ত ভোটারদেরকে শুনানির চিঠি পাঠানো হবে। অর্থাৎ এক্ষেত্রে যাদের যাদের নাম নেই, ঠিক আছে, ভোটার লিস্টে, যেটা এই সময় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, এবং যাদের যাদের 2002 এর লিস্টে আত্মীয়দেরও কোনো নাম নেই বা কোনো রকম কোনো নামের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে যাদের নাম নিয়ে কোনো সমস্যা বা লিস্টে নাম আসেনি বা 2002 সালেও যাদের যাদের আত্মীয়দের তালিকাতেও কোনো রকম কোনো নাম নেই, তারা কিন্তু এক্ষেত্রে শুনানিতে তাদেরকে ডাকা হবে বা চিঠি পাঠানো হবে প্রথম পর্যায়ে। সেই প্রথম পর্যায়ের পরে আরও একটি দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে তারা যাতে সমস্ত ডকুমেন্টসগুলোকে সঠিকভাবে জমা করতে পারে। এবং পাশাপাশি ইনুমেরেশন ফর্মে যে সমস্ত ভোটারের উল্লিখিত আত্মীয় অংশ এবং কমিশনারের সংশয় রয়েছে, সেই সমস্ত ভোটারদেরও কিন্তু শুনানিতে ডাক পাবেন। নোটিশ পাওয়ার পর কমিশন নির্ধারিত উপযুক্ত নথি পেশ করে নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করতে হবে। এখানেই কিন্তু দ্বিতীয় সুযোগ চাইছে কমিশন। অর্থাৎ প্রথম যে নোটিশটা দেওয়া হবে সেই নোটিশে যারা যারা দেখাতে পারবে না বা কোনো রকম সমস্যা থাকবে ভোটারের, সেক্ষেত্রে কিন্তু তাকে দ্বিতীয়বারও সুযোগ দেওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং জেলা শাসকদের পাঠানো নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে যে শুনানিতে ডাক পাওয়ার পর সেই সমস্ত ভোটারদেরকে নথি পেশ করতে হবে এবং তা খতিয়ে দেখবে ইআরওরা। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু বিএলওরা দেখবে না, সেই সমস্ত নথিগুলো কিন্তু ইআরওরা খতিয়ে দেখবে। এক্ষেত্রে যদি ভোটারের পেশ করা নথি সন্দেহজনক মনে হয়, তৎক্ষণাৎ সেই ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। সংশ্লিষ্ট ভোটারের পেশ করা নথি সম্পর্কে তদন্ত করতে হবে ইআরওদের। প্রয়োজনে ভোটারদেরকে প্রতিবেশীর সাথে কথা বলে বা সেই সমস্ত সন্দেহজনক যে সমস্ত নথিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভেরিফাই করে নতুন করে তাকে আরও একটি নোটিশ ইস্যু করাতে হবে বলে সেক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। সেখানে তার কাছ থেকে জানতে চাওয়া হবে যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে কিনা, এবং দ্বিতীয় নোটিশ পাওয়ার পর সে যদি নিজেকে সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারে যে সংশ্লিষ্ট ভারতীয় ভোটার, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ভারতীয় ভোটার হিসাবে লিস্টে নাম থাকবে। নাহলে দ্বিতীয় নোটিশ পাওয়ার পর কিন্তু তার চূড়ান্ত তালিকা থেকে ভোটারের নাম বাতিল করা যাবে। এবং কমিশনারের এক আধিকারিকের বক্তব্য যে কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায়, সেই কারণেই এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। এদিকে শুনানি
এই নোটিশ আঞ্চলিক ভাষায় ছাপানোর কাজ শেষ না হয় এতদিন তা বিলি করা যায়নি বলে খবর। আজ শুক্রবার থেকেই এই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই সমস্ত যে নোটিশগুলো সেগুলো কিন্তু আঞ্চলিক ভাষায়, মানে যে সমস্ত আমাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাতেই কিন্তু তাদের কাছে নোটিশ পাঠানো হবে। সমস্ত তাদের বাড়ি বাড়ি গিয়ে বা তাদেরকে সেই সমস্ত নোটিশগুলো দেওয়া হবে, যাতে করে তারা জানতে পারে যে তাদের নামে কবে কোন তারিখে শুনানির খবরগুলো ডাকা হয়েছে। তোমরা নিজেরাই দেখতে পেলে যে প্রথম ও দ্বিতীয়বার কিন্তু দুবার করে ভেরিফাই করেই কিন্তু তারপরে নির্বাচন কমিশন কোনো ভোটারের তালিকা থেকে নাম বাতিল করতে পারবে। এবং যে সমস্ত নথিগুলো তোমাদের এর আগে বলে দেওয়া ছিল সেগুলোর মধ্যে যে কোনো একটি তোমরা যদি ইয়ারদেরকে দেখাতে পারো, সেটাই কিন্তু সেক্ষেত্রে ভ্যালিড হয়ে তোমাদের ভোটার লিস্টের নাম চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।